রমাদান মুবারক সহমর্মিতার মাস, জুলুম করা যাবে না। এই ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে। রমজান আপনাকে সহমর্মিতা শিক্ষা দেয়, রমজান আপনাকে মানবতা শিক্ষা দেয়, রমাদান আপনাকে তাকওয়া শিক্ষা দেয়। শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাতেই হবে। রমজানের ট্রাক ভরে না পাঠালে শ্বশুর বাড়িতে যাব না, তোর বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবো না। এইরকম কুচিন্তা দূরে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ছেলেরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। তো এই মাসটার নাম কি? আরো বড় করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমাদান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দাও। তাহলে আমরা বড় সৌভাগ্যবান, হায়াতের জিন্দেগিতে আমরা বেঁচে থেকে রমজানকে উপভোগ করছি। মারহাবা বলেন। সারাটা বছর আল্লাহ পাক রমাদান মুবারকের প্রথম দিন পর্যন্ত জান্নাতকে সাজাতে থাকেন। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা সাজান। যখন সাজাতে থাকেন তখন আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, ওই গাছের মাঝে একটি বাতাসের উৎপত্তি হয়। সেই বাতাসটা যখন সঞ্চারিত হয়, এই বাতাসটা গিয়ে সোজা হুরুল ইন, জান্নাতের ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের গায়ের মধ্যে লাগে। তখন হুররা বলতে থাকে, আল্লাহ, সারাটা বছর তুমি জান্নাতকে সাজিয়েছ রমাদানুল মুবারকের জন্য। রমাদানুল মুবারকে বান্দা রোজা রাখবে। তোমার বান্দাদের মধ্যে যারা পুরুষ আছে, ওই হুররা বলবে, আল্লাহ, ওই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জোরে বলুন, কি হিসাবে নির্বাচন করে দাও? স্বামী হিসাবে নির্বাচন করে দাও। জিজ্ঞাসা করা হলো, যদি জিজ্ঞাসা করি কেন? হাদিসে আসছে। হ্যাঁ, হুররা বলেন, আল্লাহ, রোজাদারকে আমাদের স্বামী হিসাবে নির্বাচন এই জন্য করবা, রোজাদারের চোখ দেখে যেন আমাদের প্রাণটাকে শীতল করতে পারি, আর রোজাদাররা আমাদেরকে দেখে যেন তাদের মনটা শীতল করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এত রমজান যে পেয়েছে, এত বরকতের মাস, বান্দা যদি এত বড় বরকতের মাস থেকে দূরে থাকে, তার মানে বুঝতে হবে বান্দা ওই কবর আযাবের ভয়াবহতা থেকে, কবর আযাবের ভয়াবহতাকে ভুলে গেছে। যদি কবর আযাবের ভয়াবহতাকে মনে রাখতো, তাহলে রমজান মাসটাকে প্রাণ দিয়ে, মন দিয়ে, উজাড় মনে রমাদান মুবারককে বরণ করতো। আজকে 7 রোজা চলে গিয়েছে, আমাদের থেকে 7ম রোজা চলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, রমাদান মুবারক হলো এমন একটি মাস যে রমজানটা পেল, রমজানকে সম্মান করতে পারল না, তার জীবন ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা বড় ভাগ্যবান। এই রমজান মাসে আমি প্রায় 26টা মাহফিল দিয়েছি। কয়টা মাহফিল? 26টা মাহফিল দিয়েছি। আর রমজান ঈদের পর থেকে একাধারে 9 মাস মাহফিল লেখা। মারহাবা বলেন। তার মানে হলো রমাদানুল মুবারক আমি বিশ্রাম নিতে পারি নাই, প্রতিদিন আমি মাহফিল করতে হচ্ছে। তো আমরা ভেবেছিলাম রমজানে মাহফিল মানুষ হয় কিনা। আমরা দেখেছি নবীর প্রেমিক যারা, তারা 24 ঘন্টাই নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? 24 ঘন্টাই নবীর পাগল। আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে খুব কষ্ট লাগে। আজকে আমি প্রায় সময় দেখি ফেসবুকে অনেকে রমজান মাসে তাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেনি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে তো আপনারা কবরে আযাব দিয়েছেন,
হ্যাঁ, আজ আপনি আলোচনা করছি, আজ আপনি আলোচনা করতে করতে আপনাকে বদলে দেওয়ার চেষ্টা করছি। রমাদানুল মুবারকেও আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেননি। আপনি রাস্তাঘাটে আপনি ঘোরাফেরা করছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। আপনি যখন রাস্তায় যান, হালি শহরের বন্দর অতিক্রম করে যখন চিটাগং যান, অথবা আপনি হালি শহরের উপকণ্ঠে আর আপনার শহর প্রান্তরে ঘোরাফেরা করছেন, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারেননি। এই জন্য বলছি, অনেক দৃষ্টি কুদৃষ্টির দিকে নিপতিত হয়, অনেক দৃষ্টি কুদৃষ্টিতে পরিণত হয়। এই রমজান মাসেও আপনি রাস্তাঘাটে গিয়ে আপনি রাস্তাঘাটে বেহায়াপনায় নিমজ্জিত হয়ে যাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেননি। আপনি একটা মেয়েকে দেখছেন, আপনি তখন মনে মনে ফিল করছেন আমি মেয়েটার উপরে ক্রাশ। আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে একটা মেয়েকে দেখছেন রমজানে, হুট করে ভাবতেছেন মেয়েটা আমার ক্রাশ। আপনি যেই কোনো জায়গায় যাচ্ছেন, আপনার কাছে শুধুমাত্র মেয়েটাই ক্রাশ, আপনার কাছে দুনিয়ার অনেক কিছুই ক্রাশ, আপনার কাছে রাস্তাঘাটে একটা মেয়ে ক্রাশ। আপনাকে মনে রাখতে হবে, এই রমজান মাসে আপনার দৃষ্টিভঙ্গিকে যদি বদলাতে না পারেন, এই ক্রাশ আসলে ক্রাশ নয়, এই ক্রাশ আপনাকে জীবন নাশ করছে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন দৃষ্টিভঙ্গিকে এই রমজান মাসেও পরিবর্তন করতে পারেন নাই, আপনাকে বোঝা উচিত আপনার চোখের জিনা হচ্ছে। এটা ক্রাশ নয়, এটা সর্বনাশ হয়ে যাচ্ছে। রমজান আপনাকে পরিবর্তন করতে পারছে না কেন? ওই যে কবরের আযাবের ভয়াবহতা আপনি ভুলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক যখন আসে, আপনারা তখন কিছু দুর্বলতায় আঘাত করেন। আপনাদের চট্টগ্রামে একটু বেশি চলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াও অনেক চলে, কারণ চট্টগ্রাম তো ব্রাহ্মণবাড়িয়া তো চট্টগ্রাম বিভাগ। সবাইকে নিয়েই বলছি, রমাদানুল মুবারক আসলে আপনি স্বামী, আপনি তাকিয়ে থাকেন, আপনার মা তাকিয়ে থাকে, আপনার বাবা তাকিয়ে থাকে, আপনার বোনেরা তাকিয়ে থাকে, আপনার শ্বশুর বাড়ি থেকে জমজমা ট্রাক ভরে ইফতার আসবে। কেন? সাবধান, রমাদানুল মুবারক হলো সহমর্মিতার মাস। রমাদানুল মুবারক সহমর্মিতার মাস, জুলুম করা যাবে না। এই ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে। রমজান আপনাকে সহমর্মিতা শিক্ষা দেয়, রমজান আপনাকে মানবতা শিক্ষা দেয়, রমাদান আপনাকে তাকওয়া শিক্ষা দেয়। শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাতেই হবে, রমজানের ট্রাক ভরে না পাঠালে শ্বশুর বাড়িতে যাব না, তোর বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবো না। এইরকম কুচিন্তা দূরে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ছেলেরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকেই বলছি, কবরের আযাব নিয়ে কথা বলতে বলেছ। রমজানের মতো মাস তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেনি, তোমার অন্তরের কুধারণা পাল্টাতে পারেনি। আগে জবান ঠিক করো, আর তোমার অন্তর ঠিক করো, তাহলেই দেখবে তোমার ঘর আমার ঘর একটি প্রেমের ঘরে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার বাবার টাকা খরচ হলে আপনার গায়ে যেমন লাগে, আপনার স্ত্রীর বাবা তো আপনার শ্বশুর। আপনার শ্বশুরের যদি আর্থিক লস হয়, আপনার শ্বশুর যদি কষ্টের শিকার হয়, টাকা পয়সা ঋণ করে আপনার বাড়িতে ইফতারিটা দেয়, আপনি হয়তো আনন্দ করবেন, বাড়ি বাড়ি বিতরণ করে দিবেন, কিন্তু আপনার পরিবারের বাবা যে কষ্ট করেছে তার হৃদয়ে কিন্তু কষ্টটা আজীবন মনে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ছেলেরা ওয়াদা করো, ছেলেরা ওয়াদা করো, এই সমস্ত অমানবিক কাজ আমরা সমাজে করব না, করব না। মনে থাকবে কথাটা? সবার কি মনে থাকবে? ভাইয়েরা আমার, আপনারা জবানটা খুলে বলুন,
আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের ওজন হবে মিজানের পাল্লা, হজের ওজন হবে মিজানের পাল্লায়, যাকাতের ওজন মিজানের পাল্লায়। এই পৃথিবীতে একটা মাত্র বন্দিগি, যেই বন্দিগির ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে ওই রোজার প্রতিদান দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আমরা মনে মনে ভাবতেছি মাহফিলটা শেষ হয় না কেন, আমরা মনে মনে চিন্তা করছি রমাদানুল মুবারকটা যায় না কেন, কিন্তু কবরবাসীরা কবর থেকে বলছে এই মাহফিলটা আরো চলুক, কারণ এই মাহফিল আমার সন্তান আছে, এই মাহফিল আমার স্বামী আছে, তারা যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ পাক আমার কবরে নাজাত করে পাঠাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, চট্টগ্রামের বাবারা, হালি শহরের বন্ধুরা, বন্দরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের মাঝে যখন রমজানুল মুবারক আসে তখন তোমরা রোজা রাখো। হে আমার হালি শহরের বাবা, জবানটা খুলে বলো, রমাদানুল মুবারকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, আল্লাহ ওয়ালা হবে। আর যারা আমার আল্লাহকে ভয় করে এদেরকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য একটু রমজানের কথা বলছি, হক আদায় হবে না? নাই তো ডাইরেক্ট রমজান মাস পেয়ে যদি কিছু কথা না বলে হক আদায় হবে না। আমরা রমজানে ইবাদত করব কবর আযাব থেকে বাঁচার জন্য, রমাদানুল মুবারকে ইবাদত করব আমার আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? এই গুনাহ মাফের দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। অনেকে মনে করে মরে যাওয়ার পরে যা হবার হবে, আর আমি বলি মরে যাওয়ার পরে কি হবে? মরে যাওয়ার পরে কিছু নাই। দুনিয়াতে ভালো কাজ করে গেলে ভালো কিছু পাবেন, মন্দ কিছু করে গেলে মন্দ কিছু পাবেন। ভালো কাজ করে গেলে শান্তির বিছানা পাবেন, মন্দ কাজ করে গেলে জাহান্নামের অনল পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে সুদ খাইয়া আসেনি? আছে? আছে রে? আছে না? দুনিয়ার জমিনে সুদ খাইয়া কত কোন
দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে গীবত কইরা, দুনিয়ার জমিনে চুগলখড়ি কইরা। তাহিরি আসার আগে কি কম চুগলখড়ি করছে? কম মুনাফিকি করছে? রাস্তাঘাটে হাইটা কি কম বদনাম করছে? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা, ঘুষ খাইয়া, মা বাবার বুকে লাথি মাইরা, আর দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার কইরা, জুলুম কইরা, খুন কইরা, গীবত কইরা, চুগলখড়ি কইরা, মানুষকে ঠকাইয়া, মা বাবার বুকে লাথি মাইরা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাবেন, অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে নাফরমানি করে কবরে গিয়ে শান্তির বিছানা পাওয়া যাবে না। যদি আপনি দুনিয়ার জমিনে এই যে আজকে মাহফিল সাজিয়েছেন, আমাকে বলল লায়ন ভাইয়ের নাম না কি, লায়ন মোহাম্মদ শাহজাহান ভাই কই চলে গেছে? শাহজাহান ভাই, আচ্ছা, এই যে আজকে শাহজাহান ভাই আসছেন, একটু বসেন। তাই এই যে আমার অতিথিরা, মাদ্রাসা না, আজকে মাদ্রাসা না, ইমাম হযরত ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এই যে অতিথিগণ এসেছেন, আমার চতুর্পাশে বসে আছেন, হাজার হাজার লাখো মানুষ আপনারা এসেছেন। আপনারা ইচ্ছে করলে কি বিছানায় ঘুমিয়ে থাকতে পারতেন না? কথা বলেন না, পারতেন না? মাহফিলে না এসে কি বাসায় বসে থাকতে পারতেন না? রাস্তাঘাটে কি মোবাইল চালাতে পারতেন না? তাহলে আজকে এই মানুষগুলো এসেছেন, এই মাহফিল সাজিয়েছেন। আরে বাবা, এই দুনিয়া থেকে চলে তো যেতেই হবে, কিন্তু এই এক একটা সুন্নিয়তের কনফারেন্স হাশরের ময়দানে এই উৎসর্গগুলো নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই কাজগুলো করে যান। বেশি ইবাদত তো আমরা করতে পারি না, হয়তো এইগুলোর উসিলা যদি আল্লাহ আমাদেরকে পার করে। কথা বলেন ঠিক না ঠিক? আরে আজকে তো আমরা স্বাধীনভাবে এসে ওয়াজ করতেছি। এমন এক সময় গেছে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে নিরাপদভাবে নয়, তলোয়ার সামনে, হুমকির সামনে একেবারে রক্ত দিয়ে এই সুন্নিয়তের পতাকাকে উড্ডীয়মান করার জন্য নিজের জীবনের রক্ত জড়িয়েছেন। এই জন্য আমি বলি, চট্টগ্রাম যখন আসি, আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রেমের টাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য প্রেম বিলাইয়া দিবেন একমাত্র আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। আপনাকে ভালোবাসি কার জন্য? নবীর জন্য। আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আর রাসূল বলছেন, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে আলেমদেরকে মহব্বত করা, ওলিদেরকে মহব্বত করলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আর একটু সাউন্ডটা তুইলা দিয়েন ভিতরে, হ্যাঁ একটু উঠাই দিয়েন, কেমন? আমার একটু মশলা লাগে। কি লাগে? এটা মশলা লাগে আর কি। মাইক সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে জবান খুলে কোন হায়াতের মালিক কে? নিষ্প্রাণকে প্রাণ দিয়েছে কে? আরো বড় করে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, অতঃপর তোমাকে জীবন দেওয়া হলো। জবানটা খুলে বলেন, আমাকে আপনাকে জীবন দিয়েছেন কে? জীবন পাওয়ার পর আমি তাহিরি বক্তা হলাম,
জীবন পাওয়ার পরে সভাপতি লায়ন হলো, জীবন পাওয়ার পরে ফুরকান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী হলো। ফাইম কি বলো? হ্যাঁ, জীবন পাওয়ার পরে অতিথিবৃন্দ সবার নাম নিতে মন চাইতেছে, খুব ভালো লাগতেছে। আনোয়ার হোসেন সাহেব কই? এই তো এইটা, হ্যাঁ, আনোয়ার হোসেন সাহেব, আলহাজ মোহাম্মদ শাহিন সাহেব, আলহামদুলিল্লাহ উনি একটা মসজিদ করে দিয়েছেন। ইনশাল্লাহ আজকে যে অতিথিরা এসেছেন, আমি অতিথিদের কাছ থেকে কিছুক্ষণ পরে ইমাম হাসান হুসাইন মাদ্রাসার জন্য ওনাদের পক্ষ থেকে শুধু চাই, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ। আজকে যে আয়োজন, এটা প্রেমের আয়োজন, ভালোবাসার আয়োজন। হালি শহর আজকে হালি শহর না, এটা প্রেমের শহরে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আওয়াজ করে সারা বিশ্বকে জানিয়ে দাও, ঠিক কি না বলো? আরে জীবন দেওয়ার পরেই তো আমি বক্তা হলাম, জীবন দেওয়ার পরে কেউ এমপি হলো, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হলো, জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিল হলো, জীবন পাওয়ার পরে কেউ লায়ন হলো, কেউ বিশিষ্ট ব্যবসায়ী হলো, কেউ স্কুলের প্রধান শিক্ষক হলো, কেউ হেডমিস্ট্রেস হলো। একটা কথা মনে রাখবেন, এই জীবন পাওয়ার পর কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, সব হলো জীবন দেওয়ার পরে। এই জীবনটা দিয়েছে কে? ঠাসকিরে সকল পজিশন আমার আল্লাহ একটা থাবা মেরে স্তব্ধ করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। যখন আপনাকে মৃত্যু দেওয়া হবে, তখন আপনার মালিকানা কে আছে না শেষ? আর আছে? নাই। আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ প্রাণ থেকে তোমাদেরকে প্রাণ দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব। তোমরা মনে করো না মরণ দিলে সব শেষ হয়ে গেল, না রে না। মরণ দেওয়ার পরে সব শেষ না, মরণ দেওয়ার পরে কেবল শুরু। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য। এই দুনিয়া কইরা মনে করো না দুনিয়াটা বড় বিশাল, অথচ বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই জায়গাটা অত্যন্ত তুচ্ছ জায়গা, মরা গরুর মতো। এই দুনিয়ার জায়গায় দুনিয়ায় পড়ে থাকবে। এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, যেই জীবনের কোনো শেষ নাই। সুখে থাকলে সুখে, দুঃখে থাকলে তুমি হয়ে যাবে দুঃখী। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাবা মেরে তোমার সব কিছু শেষ করে দিবে। আমি তাহিরি 7.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন রাস্তার মধ্যে আমাকে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিতে পারতেন। আপনাদের হালি শহরে এসে আমি পৌঁছেছি, এর মানে হল আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটা এই পর্যন্ত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্টে মানুষ মরতে দেখা যায়। হ্যাঁ, এই যে আপনাদের সীতাকুণ্ডে আগুন লাগলো, কতগুলো প্রাণ ঝরে গেল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা কর্মস্থলে এসেছে, তারা পরিবার থেকে বলে এসেছে আমি কর্মস্থলে যাই, কিন্তু রাতের বেলা লাশ হয়ে আবার কর্মস্থলে বাড়িতে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমি আল্লাহ সব দিলাম, কিন্তু মৃত্যু নামক খাবার মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। আমি যদি বোঝাতে চাই, নাকটারে বন্ধ করেন, মুখটারে 3 মিনিট বন্ধ করে রাখেন, এরপরে অনুভব করবেন মরণটা কত কষ্ট। বন্ধুরে আমার, ও হালি শহরের বাবা, মরণটা অনেক কষ্ট। ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গোনা লাগে, আর আইসিতে ঢুকলে 50,000 টাকা দৈনিক গোনা লাগে। কিন্তু আল্লাহ যে আপনাকে নিয়মিত শ্বাস বের করছে, ভিতর নিতেছে, 1 টাকাও বিল দেওয়া লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই শ্বাসটা বড় নিয়ামত, রুহুটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আল্লাহ তোমারে মরণ দিমু। মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলে, এই দুনিয়াতে কাহারোর সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কে আছে আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে।
যাবে, আর হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, গায়ের তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। ও যুবক, কেউ আছে পায়খানা প্রস্রাব করে বিছানাকে একদম বাসিয়ে দিবে। আমার নবী বলেন আজরাইল দেখতে বড় কঠিন, পা থাকে জমিনে আর মাথা থাকে আসমানে। আল্লাহু আকবার। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে। আর এগুলো তো বুঝবেন না আপনারা এগুলো বুঝবেন না। এগুলা যদি বুঝাইতে হয়, এগুলা বুঝা নিতে হয়। আপনার পাশে আপনার বাবা বসা, আপনার পাশে আপনার মা বসা, আপনার পাশে আপনার পরিবার বসা, আপনার পাশে আপনার ভাই বসা, এতগুলো মানুষ আপনাকে কেউ পানি পান করাইতেছে, কেউ মাথায় হাত বোলাইতেছে, কেউ মাথা আঙ্গুলটি টিপতেছে, কেউ পা টিপতেছে, কেউ আপনাকে বাতাস করতেছে। তুমি কাঁদছো কেন? কেউ মনে করছে পেটে ব্যথা, আসলে তো পেটের ব্যথা না, তার মরণ টিকিট আসতেছে, এই জন্য কেউ বুঝে না। সব পাশে বসা, এই ঘরের ভিতরে দরজা দিয়া কোন সময় আজরাইল ঢুকলো, প্রাণ পাখি কোন সময় নিয়ে গেল, দুয়ারে প্রহরী রেখা প্রবেশ করলো কেমনে, এই কথাগুলো তো আপনারা বুঝেন না। এই জন্যই আমি প্রায় সময় বলতে চাই, এক একটা শান, এক একটা ছন্দ এমনিতে লেখা হয় না। 3 ঘন্টা ওয়াজে যেই প্রেম পাওয়া যায়, হাকিকতে এমন কিছু শান আছে, একটা শান শুনলে ঈমান তাজা হয়ে যায়। উত্তর পিচ বলবো কি বলবো? আরে তাহিরিরা কি বলবে? আমার তাহিরিকে তো 22 বছর ধরেই বলতেছে, কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? অনেকে আমাকে বলে তাহিরি হুজুর আপনাকে গালি দিতেছে ফেসবুকে। আজকে এখানে বসে এক বেয়াদবের সাথে আমি কথা বলছি এই কমেন্টসে। আমি প্রায় সময় যখন আমাকে গালি দেয়, আমি বলে দেই তোমার মা আম্মুকে আমার সালাম দিও। আমি কি বুঝাতে পেরেছি? তো ভাই আমার, আরে আমি শুধু বলতে চাই, অনেকে আমাকে গালি দেয়, আমি জবাব দেওয়ার জন্য আমি বলেছি হ্যাঁ জবাব দেওয়াটা আমার রাইট আছে, জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম, জবাব দেই না বলেই আমি স্বর্ণ পাই। কথা বলেন ঠিক কিনা? ওই সব সমালোচনাকারীদের সমালোচনায় কান দেওয়ার টাইম না, আপনি চলতে থাকেন। আর মুনাফিক লন্ডন থেকে হয় আপনার কাছে আসবে না ভাই, আপনার মুনাফিক, আপনার শত্রু লন্ডন থেকে আসবে না, এটা শিক্ষা রাখেন। এটা সবাই আমার কথাটা মাথায় রাখবেন। আপনার শত্রু লন্ডন থেকে এসে শত্রুতামি করবে না, আপনার শত্রু আপনার ঘরের সাথে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা কাফেরের চাইতে আরো জঘন্য। এই মুনাফিকদের কারণে আজকে এই সুন্নিয়তের এই বাগান অনেকাংশেই আমরা প্রায় সময় খুচুট খেয়ে যাই, কারণ বাগানে, সুন্দর বাগানে হুতুম পেঁচা ঢুকেছে। এইগুলোকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য শান শুনলে যার অ্যালার্জি হয়, শান শুনলে যার ভালো লাগে না, বুঝতে হবে সে ইমানের মজা পায়। এই জন্য আমি বলতেছিলাম, বলবো শানটা? উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না, আহা তো করোসই, বুঝোস না তো কিছু। ফুলাফান আলি ঠান্ডা গাবরে আহা হা করে, এইটা একটা বাবলো আর কি। বেটা প্রেম হইলে ভালা করে আর চোখের মানে ভালায় গো। কোন দিন জানে সাদের জীবন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই মুহূর্তে তাহিরি প্রাণ পাখি চলে গেলে আমার ভাইরা বলবে এই লাশটারে ধর, লাশের জন্য গাড়ি আন, লাশটারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর, আর তাহির সাহেবকে ধর, তাহির সাহেবকে গাড়িতে তুল। এই কথা আমাকে বলবে না। আমি চলে যাওয়ার পরেই তাহির সাহেব শেষ, চেয়ারম্যান সাহেব শেষ, এমপি সাহেব শেষ, গড়ে কয় লাশ, গাড়িতে থয় লাশ, দুয়ায় লাশ, কবরে নামায় লাশ, শুধুমাত্র লাশ। আমার এটাই পরিচয়। কম শুনতেছেন? আচ্ছা, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন আমার কথা? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাত্রটা গভীর করে ফেলেছেন কমিটিরা, বুঝলেন কিন্তু। তবে আপনারা যদি একটু ইজি থাকেন, আমি একটু স্বাভাবিক কথা বলতে পারবো। আপনারা কি ঘুম ধরছে নাকি আপনাদের?
ডাইরেক্ট বাসায় গিয়ে সেহরি খেয়ে নেবেন। মারহাবা গান। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা, ও সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, কণ্ঠটা আল্লাহর জন্য উজাড় করে দিয়ে বলুন হায়াতের মালিককে। আর মায়ার সুরে বলো কে? হয় আমার যুবক, এ যুবক, আজরাইল বড় কঠিন। আবার আজরাইল তোমার বন্ধুর মতো। যারা ইমানদার হবে, ইমানদারের দরজায় আজরাইল আসবে, আয়েশা ইমানদারের সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া ইমানদারকে আজরাইলে সালাম দিব। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আজরাইলে সালাম দিয়া ঘরে ঢুকবে, মাথার পাশে গিয়া বসবে। ও মাথার মধ্যে এইভাবে মারহাবা গো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি না ওয়াজ করি, আমি না বুঝি কত কষ্ট হয়। একটু পাগড়িটা লাগাই ওয়াজ করলে কত গরম লাগে আমরা বুঝেন না তো। এটি গামতে গামতে জীবন শেষ। কি খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগতেছে। তোমরা পাম দিও না। মারহাবা জোরে গন, কথা বলছি। মারহাবা গন। হ্যাঁ ঠিক আছে। ওই এটা যাতে আসতে স্লোগান দেওয়ার সময় নেই, গমনে। ঠিক আছে, মারহাবা জোরে গন। আপনার কষ্ট হয় না তো ইনশাল্লাহ? আমার যেইভাবে কথা বলার অভ্যাস, আমি সেভাবে কথা বলবো। পিছনের লোকে কি বলবে সেটা দেখার টাইম নাই। আমি নবীর শান গাই, ওলির শান গাই, তোর চলে কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে আজকের মাহফিলে কি বা হিন্দু আছে না? অনেক হিন্দুরা আসেন আমাদের ওয়াজ শুনতে। আর মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা জলাজলি বন্ধ, নিজের চরকায় তেল দেন। কেন কথাগুলো বলতেছি? আজকে লাখো লাখো মানুষ তাহিরি মারা গেলে কালকে জানাজাতে 10 ভাগের 1 ভাগও যাবেন না।
কেন? কয় অনেক দূরে। দাওয়াত করার জন্য ঠিকই এত দূরে গিয়েছেন, কিন্তু আমার জানাজার ভিতরে যাইতে গেলে আপনি সময়ের কথা চিন্তা করবেন, আপনি ভাড়ার কথা চিন্তা করবেন, আপনার কষ্টের কথা চিন্তা করবেন। আমি তাহিরি ভালো কইরাই জানি এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, আপনার কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। তবে হালি শহরের বাবা মনে রেখো, আপনার সন্তান আপনার কবরের কষ্টের ভাগ না নিলেও, আপনার মরণের কষ্টের ভাগ না নিলেও, আপনার সম্পদের ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কথার এক কথা, নো দ্য সেলফ, দ্যাট মিনস নিজেকে চিনো। আমার কবর আমার, আমার হাসর আমার, আমার জবাবদিহিতা আমার, আমার ইবাদত আমার। পরের সমালোচনা বন্ধ, নিজের সমালোচনা আগে করেন। আপনি কতটুকু আল্লাহকে ডেকেছেন? এই জন্য মানুষের মতো মানুষ হতে পারলে কবরে যাওয়ার আগে আপনার কাছে আজরাইল আসবে। আমার নবী বলেন সব চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। এখন বলবেন তাহিরি হুজুর, সাকরাতুল মাউতের কষ্ট কি? কয় আজরাইলকে দেখা মাত্র, আজরাইলের রূহটা নেওয়ার আগে তোমার যেই ধাও মারবে, এই ধাওটা মারার পরে ভয়ঙ্কর চেহারা দেখে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, শরীরের তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। ও যুবক, তোমার মনে আসেনি তোমার সামনে কত বন্ধু রোড অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে? তোমার খাবার কিন্তু বন্ধ নাই, তোমার খেলাধুলা কিন্তু বন্ধ নাই, কিন্তু বন্ধ নাই কোনো কিছুই, কিন্তু বন্ধু কিন্তু আর ফিরে আসে নাই। বন্ধু বন্ধুরে বলে যায়। এই জন্য ইমানদার যদি হতে পারো, আজরাইল তোমার কাছে আসবে, আয়েশা মাথার কাছে এসে বসবে, বৈশা এমন ভাবে আজরাইলের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ পরে তোমার রুহটা নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি রুহটা লইয়া যাও। আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ও যুবক রে, ও হালি শহরের বাবা, এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা। এই জন্য আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য হাত বাড়াইব, আজরাইল বলবে, ইমানদার তোমার মুখ দিয়া রুহুটা নিতে চাই। ইমানদার বলবে, ও আজরাইল, আমার মুখ দিয়া রুহ নিও না, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছি, এই জবান দিয়া রুহটা নিও না। এরপর ইমানদার কান দিয়ে রুহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, এই কান দিয়ে আমি আল্লাহর নামের জিকির শুনেছি। ইমানদারের চোখ দিয়ে রুহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, আজরাইল, এই চোখ দিয়ে রুহ নিতে দিব না, এই চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জমিনে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি, আমি আল্লাহকে গবেষণা করেছি, এই চোখ দিয়ে রুহ নিতে দিব না। এখন আমি হালি শহরে জানতে চাই, আজরাইলের সঙ্গে ইমানদার যে কাউন্টার দিল, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে বলো, গায়ের জোর না প্রেমের জোর? আজরাইল আল্লাহরে ডাক দিয়া বলবে, এবার জোরে আল্লাহকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আল্লাহ, তোমার ইমানদারে মুখ দিয়া রুহ নিতে চাইলাম দেয় না, কান দিয়া নিতে চাইলাম দেয় না, চোখ দিয়া নিতে চাইলাম দেয় না। ও আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল, ও আজরাইল, আমার ইমানদারের রুহটা বাহানা করে আনতে হবে, বাহানা। আমার আল্লাহ তো বলছে, খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া। ও বেলাল হুজুর খেয়াল করেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইছি আমার নিজের হাত দিয়া।
আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা বানাইছি, কারণ আমার বান্দা হলো আমি আল্লাহর গোপন রহস্য। আজকে সাদা দেখলে তুমি তারে তিরস্কার করো, আজকে কালো দেখলে তুমি তিরস্কার করো, লম্বা দেখলে তিরস্কার করো, খাটু দেখলে তিরস্কার করো, চিকন দেখলে তিরস্কার করো, মোটা দেখলে তিরস্কার করো। স্টপ! বান্দাকে দেখে কখনো নিন্দা করা যাবে না। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সাদা কালো যা দেখো আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দারে বানাইছি। হাত তুলে বলেন মারহাবা। আমি আল্লাহ বান্দাকে আমার পছন্দ মতো বানাইছি, তুমি ঘৃণা করার কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। তুমি ঘৃণা করার কে? তুমি নিন্দা করার কে? তুমি অবজ্ঞা করার কে? সাবধান! সাদা আল্লাহ বানিয়েছেন, কালো আল্লাহ বানিয়েছেন, মোটা আল্লাহই তো বানিয়েছেন। এবার আসেন, যে যাকে যেভাবে বানান না কেন, ঈমানটা যদি আপনার থাকে, ওই সময় আল্লাহ বলবেন ও আজরাইল একটু বাহানা করে রুহুটা আনতে হবে। কি কয়? তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখা আছে। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির করলে বন্ডামির হতো না। জিকির যে কি জিনিস বুঝো কিছু? আমরা জিকির গাই, জিকিরে তালে তালে মুর্শিদি শান গাই। এই শান গুলারে অনেকে নিয়ে অবজ্ঞা করে, তাই বলি কি শান ভাই বন্ধ হয়ে যাবে? আমরা সুন্নিরা কি দরবার ওলি আল্লাহর দরবার না গেলে শান্তি লাগে? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর শান গাই। আজকে এই শানগুলোকে নিয়ে অবজ্ঞা করা হয়। আল্লাহ বলেন এই তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখলেন, বলছে যে তুমি আমার ইমানদারের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে ধরবে। ইমানদারের সামনে ঘরে এসে এইভাবে যখন ধরবে, ইমানদার তো আমার মালিকের পাগল, যার দিদারে যাওয়ার জন্য মনটা বেকুল। ওই নামটা যখন দেখবে, নামের সাথে চোখটা পড়তে দেরি, ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, আল্লাহ বলবেন হে আজরাইল এই মুহূর্তে রুহুটা কবজ করো। এই মুহূর্তে রুহুটা যখন কবজ করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যেইভাবে ঘুমিয়ে যায়, ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে। কোন ফাঁকে কিভাবে রুহুটা নিয়ে গেল ইমানদার যাররা পরিমাণও টের পাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদারের রুহুটা নেওয়ার সময় জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা তোমার হাতের মধ্যে একটা সাদা কাফন লও, সাদা কাপড় নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধির বোতল নাও, আতরের শিশি লও, আর সাদা একটা কাপড় লও। এই কাপড় নিয়ে তুমি ইমানদারের রুহুটা যখন কবজ হবে, ওই কাপড়ের মধ্যে তুমি রুহুটাকে রেখে দিবে। রেখে দিয়ে তুমি বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ওই মুহূর্তে ইমানদার রুহুটা যখন আজরাইল কবজ করবে, আর ওই জান্নাতি ফেরেশতা কাপড় দিয়া রুহুটারে বাইন্ডিং করে ফেলাবে। আর এই দিক দিয়া আব্দুর রহমানের বডিটাকে বাইন্ডিং করার জন্য হালি শহরের বাজার থেকে সাদা কাফন আনবে। পুরুষের জন্য কি 5টা নাকি 3টা? 3টা কাপড় আনবে। পকেট আছে? কথা বলো। কাফনের কাপড়ে পকেট আছে? সেলাই আছে? সেলাইবিহীন সাদা কাপড়, কোনো পকেট নাই। দুনিয়ার পাঞ্জাবিতে পকেটের অভাব নাই। চিরদিনের ড্রেস যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই, বুঝেন না তো? একটু চিন্তা করেন না। এরপরে জান্নাতের ফেরেশতা তোমার কাপড় নিয়ে আসবে, আতরের বোতল নিয়ে আসবে, রুহুটারে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। এবার ইমানদারের রুহুটা নিয়ে যখন প্রথম আকাশে যাবে, তখন প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে তোমার হাতের মধ্যে কি? ওই ফেরেশতা বলবে তাকে চিনো না, এমুক গ্রামের এমুক মিয়ার সন্তান ইমানদারের রুহু। ওই আসমানের ফেরেশতা বলবে আমার জীবনে কত গ্রাণ লাগলো, কিন্তু আজকের মতো এত সুগন্ধি আর জীবনেও লাগে না।
ইমানদার সালাম দিব। এই রুহ নিয়ে প্রথম আকাশে উড়ব, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যাবে। আমার আল্লাহ বলেন ফেরেশতা আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। الذي خلق سبع سماوات طباقا, আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটু তাকায় দেখেন না, এত বিশাল বড় আকাশ, ওই আকাশের মধ্যে একটা খুঁটির প্রয়োজন আমার আল্লাহ রাখে নাই। 7টা আসমান আল্লাহ বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা এখানে রাখো, আমি আল্লাহ ইমানদের রুহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাবো। এখন বলেন হুজুর জীবনে কত বাড়ির নাম দেখলাম, আল্লাহ যে ইমানদারের রুহটারে রাখার জন্য বাড়ি বানাইলেন, এই বাড়ির নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন এই বাড়ির নাম হলো ইল্লিন। এবার রুহটারে ওখানে রেখে দিলাম, আর এই দিকটা আব্দুর রহমানের বডিটারে, এই যে দেখেন না, তাকান না একটু, এই দিক দিয়ে আব্দুর রহমানের বডিটারে বাইন্ডিং করার জন্য হালিশোর দিকে কাফনের কাপড় আইনা বাইন্ডিং করলেন। বাইন্ডিং কইরা গরম পানি দিয়া গোসল করাইলেন। আমার দেশের মধ্যে কেউ মারা গেলে ডরে গোসল করাইতে যায় না, অনেকে ঘৃণা কইরা গোসল করাইতে যায় না। আমি কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা গেছে, ওসিয়ত ছিল আমি জানাজা পড়াইতাম। শেষ পর্যন্ত আমি নিজেই গোসলখানার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাইয়া তারে গোসল করাইলাম, ওযু করাইলাম, খিলাল করাইলাম, পানি ডাললাম, কফুল দিলাম, সব দিয়া গোসল করাইয়া আমি যখন শুয়ে দেখলাম তখন শরীরটা একদম শক্ত হয়ে থাকে, বুঝছেন, একদম শক্ত। আমরা সবাই মিলে দইরা পেটের মধ্যে চাপ দিলাম কোনো ময়লা বাইর হয় কিনা, ওই ময়লাগুলো এই টিস্যু দিয়া পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আর আমার দেশের ছেলেরা ওই মরে গেলে ওই গোসল তো করাতে চাই না, বরং গোসলখানা ঢুকেই না, কয় ভয় লাগে, আবার কয় ঘৃণা লাগে, কেমনে পায়খানাটা মুছবো, কেমনে পায়খানা পরিষ্কার করব, কি যে ঘৃণা লাগে। আর আমি নিজে গিয়ে পেটে চাপ দিয়ে ময়লা বের করলাম, টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেলাম, কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলাম, গরম পানি বারবার ঢেলে দিলাম, দেওয়ার পরে গোসল করাইলাম, আঙ্গুলটি খিলাল করে দিলাম, উজু করাইলাম, দাড়িগুলো ক্লিন করলাম, আর চোখের মধ্যে সুরমা লাগাই দিলাম, আতর লাগাই দিলাম, দিয়ে গোসল করাইয়া কাফন দিয়ে বাইন্ডিং করলাম। এ ভাই এই মানুষটা মারা গেল, তার গোসলখানায় যেতে আপনার সমস্যা কি? কয় দুইটা, 1 নম্বর আমার ডর করে, 2 নম্বর তাকে গোসল করাইলে ময়লা বের হলে আমার ঘৃণা লাগে। এই ছেলে যাকে দেখে তুমি ঘৃণা করছো, তোমার বুকটা কি একবার কাঁপলো না? তুমি কি একবার ভাবলা না আজকে যেই মানুষটা লাশ হয়ে গরম জল দিয়ে গোসলের প্রস্তুতি চলছে, একদিন তোমাকেও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজকে তুমি যদি একটা মানুষের গোসল শখ করে গিয়ে করাও, মায়া করে করাও, আরেকদিন তুমি মারা গেলে তোমার গোসলটা মায়া করে করাবে। আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায়, আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায় যদি জানাজার মাঠে যাও, যাইয়া যদি তার জন্য দোয়া করো, আল্লাহর কসম হালি শহরের মানুষ, তুমি যদি কাহার জন্য দোয়া করো, তুমি যদি কাহারো মৃত্যুর পরে গোসল করাইয়া ময়লা পরিষ্কার কইরা দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দিল খুলে দোয়া করবে। তোমার জানাজায় মানুষ পাগলের মতো শরীক হবে। তুমি ঘৃণা করলা কেন? আজকে থেকে ভুল করবেন না, আপনি গোসলের পানিটা আগায় দিবেন। ভাই একটা বোতল পানি গ্লাসটার উপরে ডাইলা দেন না, একটা পানি গরম করে দেন না ভাই, একটু গরম জলটাতে বড়ির পাতাটাই পাইলেন না, দেন না। আরে ভাই এরকম করেন কি লেগা? আমি তো দেখছি গোসল করানোর সময় একটা মানুষ কত অসহায়, তাজা মানুষটা একদম তাজা, একদম ভরে আছে, লড়ে না, একটু আগে লড়লো, মানুষটা লড়ে না, মসজিদ থেকে খাট্টাইয়া ফুললো, তার কাফনগুলো পরাই ফেললাম, সমস্ত বডির সব কিছু কাইটটা ফালাই দিলাম, সাদা কাফনের ভিতরে ঢুকাই দিলাম। এই মানুষটাই বাড়িওয়ালার মালিক ছিল, এই বাড়ির মালিক। এই মানুষটা বিদায় হয়ে যেতেছে, আর যেন বলতেছে
সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। শাইন ভাই, আব্বা আম্মা চলে গেছেন আপনার? চলে গেছে তো? আজকে দোয়া করে এসেছি। এই আমার আব্বা চলে গেছে। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে, একটু হাত তুলে কর না ভাই, আরে হাতটা তুলে কষ্ট করে কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আবার কর না। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ চন্দন। আমি বাম কাত থেকে উপর হইয়া শুইছি, আমি ঘুম থেকে উঠি নাই। মা এমন মিলে ডাক দিছে, ঘুমের অসুবিধা হয় নাই। এমন মিলে ডাক দিছে, ঘুমও হইছে, আবার আস্তে আস্তে ঘুমও ভাঙছে। তৃপ্তি সহকারী টাইম মতো উঠেছি, আমি খেয়েছি। এই যুবক, আজকে অনেক যুবক এখানে আসছেন, এই মাটা কবরে চলে গেছে। এই মায়ের ডাক আজকে শোনা যায় না। মা ইফতারটা করাইছে, বাবা ইফতারের বাজারটা করছে, পকেটে টাকা ছিল না, বাজারটা করছে ঋণ কইরা। সন্তানকে কোনোদিন বলে নাই আমি কষ্ট করেছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই শাহিন ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন বাবা কইছিনি রে ফুত আমার খুব কষ্ট হয়েছে রে বাজারটা করে আনতে? বাবা কোনোদিন এই কথা কয় না, কষ্ট। আর একটা কথা বুকে হাত দিয়ে বলেন, আপনার মার মুখে জীবনে শুনছেননি, পুত্রে আমার খিদা লাগছে? এই আপনার মা কোনোদিন আপনাকে বলছে? দেখেন, একটা পোলা আপনার মাথা লড়ে না, একটা ছেলে এখন কথা বলে না, একটা ছেলের মুখে হাসি নাই। কেন নাই জানেন? রমজানে বহুতের মা হারাই গেছে। এই রমজানে বহুত সংসারে তার মা নাই, এই রমজানে বহুত সংসারে তার বাবা নাই। আজকে কবরের কথা বলতে বলছেন, আমার দিলটা কবরের জন্য, যখন আমি ওয়াজ করি আমার কলিজাটা ফানা হয়ে যায়। যখন আমি কবরে ওয়াজ করি, যখন মা বাপের ওয়াজ করি আমার কলিজাটা ছিঁড়া যায়। আমি যখন ইফতারের সময় গিয়ে দেখি আমার আব্বা নাই। এই ওয়াজগুলো আমি করি না, রাত্রি 1:30 বেজে গেছে। এই রমজানে 3টা বছর হয়ে গেছে বাবার লোকে ইফতার করতে পারি না, বাবার সঙ্গে সেহরি খাইতে পারেন। আপনি কি মনে করেন এই কবর বড় ডেঞ্জারের জায়গা? এই কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়ার বন্ধু একদম স্বার্থপর, জানাজার পরে দৌড়াইয়া ক্রিকেট খেলতে চলে যায়। আপনার কবরে মাটিটা দিতে পর্যন্ত আসে না। 3 দিন ফেসবুক গরম থাকে, 4র্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে। আপনার মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার বাবার মুখে যদি হাসি ফোটাতে পারেন, আপনার কবর শান্তি হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো বাবা আর একটা হলো মা। এই যুবক, আমি তোমাকেই বলছি, এই রমজান মাসের ব্যাপারে রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু মা বাপ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই হাদিসের মধ্যে বলছেন, কেউ রমজান মাস পেল, রমজান মাসকে মূল্যায়ন করলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে এই রমজান মাস কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। এই জন্য আমি তাহিরি যখন
বাবার কথা মনে হয়, তখন আমি এইভাবে বিলায়ে বিলায়ে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা যার রমজানে বাড়িতে নাই, তে বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব। ও আল্লাহ, ও আল্লাহ, এই রমজান মাসটা বুকে লইয়া বাপটারে যেমন সম্মান করা দরকার ছিল আমি সম্মান করতে পারি নাই। মারে যেমন সম্মান করতে মন চাইছিল মারে সম্মান করতে পারি নাই। ওই মা বাপরে কান্দাইয়া কবরে গেলে মনে কইরো না জান্নাতের বিছানা পাইবা। আমারে কবরের আযাবের ওয়াজ দিছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তিন শ্রেণীর বান্দার জীবন বড় কঠিন, তিন শ্রেণীর বান্দার জীবন শেষ হইয়া যাবে। তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে কবরে রেহাই পাবে না, হাসুরে রেহাই পাবে না। ও আমার সুলক, ও আমার হালি শহরের বাবা, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার বল আল্লাহু আকবার। ও যুবক, আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ দুইজন নাই একজন, আরো বড় করে বলো দুইজন নাই একজন। এই আওয়াজে মানি না, জোরে বলো দুইজন নাই একজন। আমরা কি মাজারে যাইয়া কি সেজদা করি?
আমরা মাজারে যাইয়া মোহব্বত করে ওলি আল্লাহর দরবারে প্রেজেন্ট হই, কিন্তু আমরা যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না। আমরা জিয়ারত করি ওলি আল্লাহর দরবারে, আমার আল্লাহরে বলি, আল্লাহ তুমি যদি আমরার দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমরারে ক্ষমা করে দাও। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রেহাই দিবে না, হাসরে ময়দানে রেহাই পাবে না। এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এখন জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? জবান বলুন, সেজদা পাওয়ার মালিক কে? এ যুবক, দুই নম্বর হলো যারা মা বাবারে কষ্ট দেয়। ওই মা বাবারে যারা কষ্ট দেয়, মক্কা মদিনা গেল লাভ হবে না, হজ করলে লাভ হবে না, ইবাদত করলে লাভ হবে না। আমার নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য রাসূল বলেছেন, যারা মা বাবার কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তারে ক্ষমা করবে না। এই গেল দুই নম্বর। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। আমার দেশের ভিতরে হক নষ্ট করে এমন বান্দা আছে না? না, হক নষ্ট করা যাবে? হক নষ্ট করা যাবে না। এবং মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা যাবে? পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন, বেনামাজিকে যখন কবরে চাপা দিবে, বেনামাজি এত জোরে আল্লাহকে চিৎকার মারবে, কিন্তু রাসূল বলেন তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। গরু ছাগল যারা এরা শুনবো, কিন্তু মানুষ শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, চিৎকার আওয়াজ, তাইলে মানুষের কানের পর্দা ফেটে যেত, সে কানের পর্দা ফেটে গিয়ে সে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। আর একটা শাস্তি হলো বেনামাজির কবরে, তার কবরে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। তিন নম্বর, কবরে সাপ দিয়ে দেওয়া হবে। এই তিনটা শাস্তি বেনামাজির জন্য। যুবক ভাইয়ের আমার, কবরে আযাবের ওয়াজ দিয়েছেন, বেনামাজি হইয়া গেলে কবরে শাস্তি আছে না নাই? আবার মা বাপরে কষ্ট দিলে কবরে শাস্তি আছে না নাই? তাহলে কবর আযাব থেকে বাঁচতে গেলে কবরে যাইয়া বাঁচা যাবে না, এখান থেকে বাঁচার অবলম্বন করে যেতে হবে। জমিনে থাইকাই আল্লাহ চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জমিনে থাইকা আপনি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবেন, জমিনে থাইকা আপনি সাহাবীদেরকে গালি দিবেন, আর কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালি চাপাবেন, সম্ভব না। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা আহলে বায়াতের বিরুদ্ধে অবস্থান নেয়, বিশেষ করে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এরা হইল খারিজি। এরা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গালি দেয়, এরা হলো শিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। এই দুনিয়ার জমিনে এই মহব্বতগুলোর মালা যদি গলায় পড়তে পারেন, তাইলে কবরে গেলে আপনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন একজন। জবান খুলে বলেন, তিনি কে? এই ছেলে, এই লাল পাঞ্জাবি, মাত্র 5 সেকেন্ড বেঠো, সিট। এই রেড কালার টুপি, কি আশ্চর্য! ইটস মাস্ট বি রিগ্রেটেড। মনে হয় যেন মাহফিল প্রতিদিন হয়। আরে 40 জন লোক যেখানে থাকে সেখানে যে ওলি থাকে। আমি তো মনে করি আজকের হালিশহর মাহফিলে মিনিমাম কয়েক হাজার ওলি আল্লাহ আছে। দলিলে তো তাই বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তো দোয়া কবুলের রাত, এত লাখ মানুষ, হাজারো মানুষ, একটা মানুষ লড়াচড়া নাই। তুমি ভাগ দিয়ে যে উঠে যাচ্ছ, কোথায় যাবা? বাড়িতে ঘুমাতে যাচ্ছ, মনে করবো তোমাকে শয়তান মিস কল দিয়েছে। কিসে মিস কল দিয়েছে? শয়তান তোমাকে মিস কল দিয়েছে। সাবধান, আজকে থেকে আরেকটা ওয়াদা করবা, আমরা জীবনে কোনোদিন নেশা করব? নেশা করব? সত্যি বলেন, নেশা করব? আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? এই ব্ল্যাক, এই সাদা সাদা, কালা কালা, বল। আস্তে আওয়াজ করো না। বলবেন বন্ধ। বাবা হেমনে সাইরিস
তুমি বন্ধ বলতে পারো না? বাবা, তুমি দাওয়াজি করছো না? বাবা, ইয়াবা, ফ্যান্সি, গঞ্জা, সুদ। সুদ আসেনি? সুদ আছে? সুদ কি চলবে? হারামে কি আরাম আছে ভাই? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি তো সুদখোর। আমি কি বাড়িয়ে বলেছি? বানিয়ে বলেছি? আমরা সুদখোরকে পায়ে ধরে ডেকে এনে বলি, বাবা তুমি আমার মসজিদের সভাপতি হবি। কেন আনি জানেন? মসজিদের টাইলসের জন্য, ফ্যানের জন্য, দোতলা ছাদের জন্য। দরকার হয় গাছতলায় নামাজ পড়ব, কিন্তু কোন সুদখোরের টাকায় মসজিদের ইট লাগাবো না। আমার এখন ডর করতেছে বাজার, যদি সুদখোররা মিলে আমাকে ধরে ফেলে কোথায় যাব? আমি ডরাই না। কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক? আপনারা জোরে হাত তুলে বলবেন ঠিক, তাইলে আমি একটু সাহস পাবো। আচ্ছা যাই হোক, এখানে অনেকে আমরা যারা এসেছেন অনেকে খাইয়ে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা খাইলে খাইছেন, যার অসুবিধা নেই, ঠিক আছে? আজকে থেকে নিয়ত করেন, তওবা করেন, রমজান মাসে আর জীবনে সুদ খাবো না। এখন যা খাইয়ে ফেলছে পেট থেকে কি তার বাইর করতে পারবেন? আপনারা লাইলাতুল কদরাতে তওবা করবেন, আর জীবনে সুদ খাবো। যেটা খাইছেন খাই গেছেন, ঠিক আছে? বিল্ডিং এর ভাঙিয়ে দিতে পারবেন, ঠিক আছে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। এমনি হারিবেন। আস্তে, আরে আস্তে। 6 ঘন্টা এই শোনেন, মসজিদের সভাপতি বানায়া, সেক্রেটারি বানায়া, সহসভাপতি বানায়া এরা ঠিক আছে। আমার কোমর ধরছে। 6 ঘন্টা গাড়িতে বসা, ওয়াজ হয় 2 ঘন্টা, ব্যাপার আছে। কিন্তু মসজিদের কমিটি বানাইবেন, মসজিদের কমিটি বানায়া সভাপতি বানাইবেন, সহসভাপতি বানাইবেন, সেক্রেটারি বানাইবেন, এরপরে অন্যান্য ক্যাশিয়ার সব বানাইবেন। 21 সদস্য বিশিষ্ট কমিটি বানাইয়া হাতের মধ্যে লিখে দিবেন কাগজ, আমি মসজিদের সভাপতি,
আমি মসজিদের কমিটি হিসাবে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এই মর্মে শপথ করতেছি যে আমি কখনো সুদ খাবো না, আমি কখনো ঘুষ খাবো না, আমি কখনো মিথ্যা বলবো না, আমি কখনো নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ আগামী রমজানের ইতিকাফ করব। ঠিক আছে তো? ঠিক আছে তো? এইভাবে কমিটিগুলারে সংসদের জন্য শপথ করা হয়, এর চাইতেও অন্তর দিয়ে শপথ করাইয়া মসজিদের কমিটি বানাবেন। আল্লাহর কসম, আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদ হারামখোরের দ্বারা চলতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আপনারা একটু উঠে বলেন না। বসুন, বসুন, ভাই বসুন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে পানি খাও। আরো জোরে আল্লাহু আকবার। একটা লোক দাঁড়ায় থাকবেন না। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। 5 সেকেন্ডে নবীর মহব্বতে বসুন। আমরা নবীকে, আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি বলেই আমাদের আবেগ বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন। আমাদের নবীকে জানের চাইতে